আজকে আপনার জন্য আর একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো পেঁয়াজু। পেঁয়াজু আমরা ছোটো বড়ো সবাই পছন্দ করে থাকি। রমজান মাসে পেঁয়াজু না হলে কি চলে, তাই আজকে রেসিপি পেঁয়াজু বানানো। আবার চলুন দেখে নিন কী উপকরণগুলো লাগবে পেঁয়াজু তৈরি করতে। আমি এখানে ডাল শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। কাঁচামরিচ কুচি আপনারা যে যত ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর রসুন আর আদা বাটা 1 চামচ পরিমাণে। এখানে আমি আর কিছু মশলা অ্যাড করব। আমি আর 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব ডালের সাথে। দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি একটা বানিয়ে দেখে দিব কীরকমভাবে বানাবেন। ঠিক এরকম বানিয়ে তেলে ভেজে নেবেন। আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে পেঁয়াজগুলো দিয়ে দিব। প্রথমে আমি তো এরকমভাবে সবগুলো পেঁয়াজও দিয়ে দিতে হবে। দেখুন আবার সবগুলো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন হালকাভাবে একটু ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, ঠিক হালকাভাবে ভেজে নিতে হবে। আমার এক সাইড হয়ে গেছে হালকাভাবে ভেজে নেওয়া, এখন অপর সাইডটা উল্টে দিব। এরকমভাবে সবগুলো উল্টে নেব। দেখুন আমার হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। এখন আমি উল্টে নিব। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে।